যখন কথা বলা শুরু করছি, আপনারা দয়া করে যে আসবেন নতুন করে পিছনের সারিতে দয়া করে বসে যাবেন। সময় খুবই স্বল্প, মাত্র দেখছি আধা ঘন্টা টাইম আছে নামাজের, 35 মিনিট, হয়তো 35-36 মিনিট। এর ভিতরে আমাদের আপনাদের কথা নিতে হবে, আমাদের কথা শুনতে হবে, আপনাদের ব্রিফ করতে হবে। দলীয় পক্ষ থেকে, আসাদার পক্ষ থেকে আপনাদের কিছু ইনফরমেশন যাবে, সেইগুলো আপনার মনোযোগ দিয়ে শুনবেন। আজকের এই 6 ও 7 নম্বর ওয়ার্ড দেবীনগর বেড়বাড়ি চাঁদপুর, তাই তো, কর্তৃক আয়োজিত সামনের আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আপনারা এখানে যা সমবেত হয়েছেন, উপস্থিত সবাইকে সামনের সারি পিছনের সারি সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নাম নিতে গেলে অনেক দেরি হয়ে যাবে, বাবু মোটামুটি ব্রিফ করবে। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি 15 নম্বর পুল ইউনিয়নের নাসিরউদ্দিন পাঞ্জু কাকা সভাপতির দায়িত্ব পালন করবেন। আমি আপনাদের একটু সারাংশ ব্রিফ করব, এরপরে বাবলু সুন্দর করে খুব সংক্ষেপে পরিচালনা করবে। আপনারা যে কথা থাকে মনে মনে ভাববেন, আমি বলার পরে সেইটা বাবলুর মাধ্যমে আপনারা যে একজন কথা বলবেন, সেই সময় আরেকজন কাউন্ট হবে, আরেকজন কথা বলার কোনো যুক্তি নাই বা সুযোগ নাই। বুঝাইতে পারছি? এখন যে জন্য আমরা আজকে উপস্থিত হয়েছি, আপনারা সবাই ইতোমধ্যে প্রায় অনেক মানুষই জানেন। আসাদ ভাই অ্যাভেলেবেল এই ব্রিফগুলো দিচ্ছে, আমরাও আজকে আপনাদের সাথে সরাসরি কথা বলতে আসছি। সেটা হচ্ছে, আপনারা ইতোমধ্যেই জানেন যে প্রত্যেকটা সেন্টার কমিটি, আমাদের সেন্টার কমিটি কিছু করা হয়েছে বা চলমান। এইটাই যে ফাইনাল যেটা করা হয়েছে, এটা ব্লক বা ফাইনাল তা না, এটা কিন্তু চলমান এখনও। কিন্তু এই চলমানটা এরপর আর থাকবে না, দু একদিন পরে আর থাকবে না, ব্লক হবে। সেই জন্য আজকে আপনাদেরকে জানাইতে আসছি, যে লিস্ট হয়েছে কার নাম আছে অথবা নাই, লিস্টে কারো নাম আছে অথবা নাই, আমার আপনার জানার দরকার নাই। না জেনে আমি যদি মনে করি আমার থাকার দরকার, আমার নাম ওখানে নাই, বা আমি নেতা নেতৃত্ব দিই সামাজিক, আমার এই লোকগুলো ওখানে থাকা দরকার, আপনারা সেই সবাই মিলে এই নামের লিস্টগুলো এখনও দিতে পারেন, অথবা আপনারা সামাজিকভাবে বসে বা আপনাদের যার যার মনে করেন নিজের থেকেও, এখানে সেক্রেটারি সাহেব আছেন, মূলত সেক্রেটারি বরাবরই আপনারা দিবেন, অথবা ওদিক টিটো আছে, বাবলু আছে, পাঞ্জুল নিজে আছে, আরও যার মনে করেন সামনে সাথে দেখছেন ফজলুকের কাছে, এদের কাছে দিবেন, জমির আছে। প্রথম কথা তাহলে কি গেল, সেন্টার যে কমিটি আছে সেগুলোর ভিতরে রিয়ারেঞ্জ, অর্থাৎ এর ভিতরে যারা যারা ঢোকার দরকার, অবশ্যই কোনো সমালোচনা ছাড়াই, কোনো কোশ্চিন ছাড়াই, কোনো দ্বিধা ছাড়াই নাম দেবেন, তারা আমাদের সাথে নামের ভিতরে ঢুকে পড়বেন। বুঝাইতে পারছি এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে, সামনের 12 তারিখে যদি ভোট হয়, ভোটের সেন্টার, ভোট যতই বাইরে করি, পোলিংয়ে যে নির্দিষ্ট করার দরকার আছে না, আছে কি না? আপনারা পোলিং এজেন্ট, এখানে যে কটা বুথ আছে সেই বুথের পুরুষ ও মহিলা তার ডবল একটা লিস্ট দিবেন। বাবলু সংক্ষেপে ব্রিফ করবেন আপনাদেরকে। তাহলে দুটা জিনিস, প্রথমটা হচ্ছে সেন্টার যে কেন্দ্রিক নামকার আছে কিনা, আছে এই নিয়ে নিজেদের ভিতরে অনেক সময় দোকানে কথা হচ্ছে, কোনো কথা বলার সুযোগ আর আছে নেই, আপনারা নাম দিবেন, সন্তুষ্ট থাকবেন যারা দল গ্রহণ করেন। এর মাঝে একটা কথা বলি, যে নাম থাকুক বা না থাকুক, আমি দল করে আমি কাজ করি, এইটাই সবার সামনে যখন কাজ করে সবার চোখে পড়ো, তখন আপনি পরবর্তী কমিটিতে নেতা হবেন, এইটাই স্বাভাবিক। নাম আছে, আপনি গোয়ালে ঘুমাচ্ছেন, ঘরে ঘুমাচ্ছেন, ওই নামের কিচ্ছু আসে যায় না, ইভেন আপনি ফল্টে পড়বেন। যখন দেখো নাম ধরে কোনো জায়গায় থাকছেন না, তখন আর উল্টো পানিশমেন্টে পড়বেন। যাই হোক, এর মাঝেও আর একটা কথা, যেটা হচ্ছে হার্ড দাবে খুবই গুরুত্ব দিবেন, এটা ইম্পর্টেন্ট। আপনাদের এই সেন্টারে ভোট কত যেন? 2200? অনেক ভোট। যাই হোক, এই ভোটের ভিতরে ধরে নিলাম মোট প্রায় 38,000 এরকম, ধরে নিলাম যে এর ভিতরে মহিলা ভোট আছে 2000, ধরে নিলাম পুরুষ ভোট আছে 19, কমই দিলাম 100। এখন আসাদ ভাই, আপনারা জানেন আপনাদের সেন্টারে যত লোক আছে, এই 3 গ্রামের যত লোক আছে, সবার সাথে মত বিনিময় করতে আসবেন, শুনেছেন বোধহয়, তাই না? সেইখানে আমি বিএনপি করে আমি যাবো, কিলো মানে আওয়ামী লীগ করিস তো ধাক্কা মার দিলাম, জামাত তুই আসতে পারবে না, এরকম করবো না? হ্যাঁ, এইরকম করা যাবে না। আসাদ ভাই এইরকম একজন নেতা, আপনার ইতিমধ্যে জেনেছেন, সামগ্রিক দায়িত্ব বহন করে প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব নিয়ে সে এমপি হইতে চায়। এখানে কোনো দল বিদল নেই, প্রত্যেকের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য। সেই জন্য জামাত করুক, বিএনপি করুক, কি না করুক, প্রত্যেকটা ভোটার আপনারা পাশের ভোটারকে, তার পাশের ভোটারকে রিকোয়েস্ট করে সবাইকে ওইখানে নিয়ে আসবেন। তারা বলতে পারে, ভাই আমি জামাত করি কেন যাব, আমি কমিউনিস্ট দল আমি কেন যাব, আমি সাধারণ লোক, আমি ভোট করি না, দল করি না, আমার দোকানদারি করি, আমি কেন যাব? হ্যাঁ,
ওদের বুঝাবেন যে আপনার যে প্রয়োজন, মনে করেন সামনে সরকার গঠন হচ্ছে অথবা হচ্ছে না, সে এমপি হচ্ছে না, বা মন্ত্রী হচ্ছে না, কিন্তু হইতে পারে বা হচ্ছে, ধরে নিয়ে তার কাছে দেখা যাচ্ছে আমার দোকানের পাশে একটা টিউবওয়েল হলে পথের লোকজন পানি খেতে পারে, উপকার হয় না? আমি বুঝবো না, আপনি দোকানদার আপনি বুঝবেন ওটা। একটা মাঠে ডিপ টিউবওয়েল দরকার, আপনি চাষ করেন, আমি দোকানদারি করি, আমি বুঝবো না, আপনি চাষ করেন, আপনি বুঝবেন। আপনি হতে পারেন জামাত, হতে পারেন বিএনপি, হতে পারেন আওয়ামী লীগ, আপনি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন এরা গিয়ে ওদের বুঝাবেন তুমি তোমার যে কোনো দাবি দেওয়া ওই মিটিংয়ে আসো, এসে আমাদের নেতার কাছে লিখে দাও বা কথা বলো যাই হোক, এইটার উপর আজকে আলোচনা হবে। আপনারা এরপরে সামাজিক কোনো শৃঙ্খলা বিশৃঙ্খলার সুযোগ আপাতত আমি মনে করি নয়, সবাই আমরা একসাথে আজকে নেতাদের উপস্থিতি থেকে বুঝতে পারছেন, সেই দ্বিধা ভুলে গিয়ে, দ্বিধার প্রশ্ন নাই বলি, সবাই যার যার মতো মতামত দেবেন। এখন আমি পাঞ্জাবের সভাপতির দায়িত্ব দিয়ে বাবলুকে সংক্ষেপে পরিচয় করার জন্য অনুরোধ করছি, আপনারা সবাই সুষ্ঠুভাবে আপনাদের ইনফরমেশনগুলো পাস করবেন। ধন্যবাদ সবাইকে।